ঋণ থেকে মুক্তি পাওয়ার সহজ রাস্তা হলো আত্মীয়র কাছে কোনো সময় টাকা চাইবেন না এবং ধার নেবেন না। দ্বিতীয়ত হলো বন্ধু বান্ধবকে কোনোভাবে টাকা ধার দিবেন না, তাদের শত্রুতা বেড়ে যাবে। আর তৃতীয় নাম্বার হলো নিজের গোপনীয় কোনো কথা কাউকে বলবেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, যিনি সবকিছু দেনেওয়ালা এবং নেনেওয়ালা। যদি এইসব কথা বলেই থাকেন তাহলে আল্লাহ পাক নারাজ হয়, কারণ আপনার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই আমাদের বিশ্বাস রোপণ করতে হবে। আর বিশেষ করে আমাদের তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর কাছে নীরব একাকিত্ব ভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ আমার ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহর কাছে ছাড়া কার কাছে চাওয়া যাবে না, কেউ মুক্তি দিতে পারবে না। আর যে আমরা মানুষকে বলি যে আমার এত টাকা লাগবে ওটা লাগবে, মানুষকে কিছু দেবে, আপনি ভাই যতটুকু চাওয়ার ততটুকু ঠিকই পাবেন। তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহর কাছে চাইবেন, 5 ওয়াক্ত নামাজের পরে নিজের গুনার জন্য ক্ষমা চাইতে হবে এবং ঋণগ্রস্ত যে হয়ে থাকেন ঋণের জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, হ্যাঁ আল্লাহ আমার ঋণ থেকে মুক্তি দান করো। এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো থাকতো, ঋণের জন্য থাকতো, তখনই আল্লাহর কাছে উনি সিজদারত চলে যেতেন এবং প্রত্যেক দিন সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ে নিজের থেকে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দান করো। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাই ঋণগ্রস্ত থেকে মুক্তি রাখে।